আজকে যে দুজন আমরা উপকারভোগী দেখতে পাচ্ছি তারাও তৃতীয় লিঙ্গের। তাদের সুফিয়া এবং সাবিনা, তাদেরকে এই যে জেলা প্রশাসন থেকে দোকানঘর করে দেওয়া, দোকানের জমি দেওয়া হয়েছে, আমরা তাদের মালামাল থেকে দোকানঘর সাজিয়ে দিচ্ছি, তাদের কিছু নগদ দিচ্ছি। উদ্দেশ্য একটাই যে এই এই পৃথিবীটা একটা বাসযোগ্য হোক সবার জন্য। যারা রেল লাইনে সহ বিভিন্ন জায়গায় নতুন কারো ছোট বাচ্চা হলে সেখানে গিয়ে তাদের একটা উপদ্রব তৈরি হয়, সেটা কিন্তু এমনি হয় না। আমরা যদি আমাদের মেইন স্ট্রিমে না আসে, তাদের যদি কর্মসংস্থান না থাকে, তখন তো মানুষ অন্য পর্যায়ে যাবে। এবং তারা অলরেডি দীক্ষিত, তারা মোটিভেটেড, তারা চায় কিছু ভালো কিছু করবে এবং তাদের নেতৃত্বেই অন্যরা, তারা যখন প্রতিষ্ঠিত হবে, অন্যরা যারা অন্য পথে আছে তারাও এখানে চলে আসবে। আমরা চাই আমরা সব মানুষ একই সৃষ্টিকর্তার সৃষ্টি, সবাই সমানভাবে চলবো। আমাদের রক্ত যেরকম গায়ে একই রক্ত একই কালার, আমরা সবাই মিলেমিশে এক সমাজে বসবাস করব, কেউ পিছিয়ে থাকবো না। আমরা এই ব্যবসাতে যাতে সফল হতে পারি, এর জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আমি চাই আরও 64 জেলার তৃতীয় লিঙ্গে যারা আছে তারা যেন সমাজে সুন্দরভাবে বাঁচতে পারে, তারা যেন মানুষের কাছে হাত পেতে ছোট না হয়ে সমাজে মনে করেন লেখাপড়ার পাশাপাশি যারা লেখাপড়ার সমর্থ নাই তারা মনে করেন চেষ্টা করবে যে পরিশ্রম করে বেড়ে উঠবে। গ্রামে গ্রামে ঘুরে, হাটে বাজারে ঘুরে চাঁদা তুলে কিন্তু এটা সম্মানজনক কাজ নয়। তারা যদি একটা ব্যবসা করে বা বিজনেস করে সফল হতে পারে, তাহলে এটাই হলো সম্মানের কথা। আমি চাই যে দেশের আরও অন্যান্য তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছেন তারা আপনারা সবাই একটু সফল হতে চেষ্টা করবেন বিজনেসের মাধ্যমে।